পরিষ্কার করে যা। থাম থাম থাম, চুল দিয়ে খেয়ে দেখ না, তাইলেই তো হইলো। সেটাই ভালো। এই কনক, একটা কাম কর, চুল দিয়েই দেখ জোড়া লাগছে কিনা। ও চুল না? দেখ নিজের চুল ছিঁড়ে দেখ। কই দেখতেছস? কি রে? তুই নিজের চুল ছিঁড়তে পারোস না? খালি আমার গুলুগুলুর দিকে নজর দেয়। এই যে দেখ, এইটারে দেখ। এই কনক, এই মোটুর চুলটা দিয়ে মাইপা দেখতো জোড়া লাগছে কিনা। মাপ। মাহিরা, এটা কিন্তু ভালো হইলো না। আইসা ভুইলা গেছস? এইটা হলো সেই দিনের প্রতিশোধ। মনে নাই আমাকে যে মারছিলি, সেই দিনের প্রতিশোধ আছে। ঠিক আছে ইন্দিরা, আমিও হাড়ি ভাঙা খেলা যেদিন হইব সেদিন তখন তিনটারে দেখা নিমু। ওই দিন যারা হারবো হ্যাঁ করে গাধার উপরে সরায়া পুরা গেনা ঘুরামু আমি। যা যা, গাধা আনমু আমি নিজে, হেটার উপরে তো সরায়া পুরো দেশ ঘুরাবো। চল না মাহিরা, চল চলে চলে চল চল। আরে মাহিরা, দেখলি তো কেমন করে ওই শয়তানের দল পায়ে পাড়া দিয়া ঝগড়া করে গেল। ফাজিল গুলার কাণ্ড দেখি। দাঁড়া, এইবার কুতকুত খেলা রে এগোরে হারাইয়া আমরা দেখাই দিব কাদের লগে ওরা রাখতে আহে বারবার। এখন কি করুম, খেলতে তো পারলাম না। না না চল, এর থেকে বরং বাড়ির দিকে যাই, ক্ষুধা লাগছে, খামু। চল তো। বেরিয়ে তো বললাম, কিন্তু বাড়ি বাড়ি খুঁজে বেড়াতে হবে। মানুষে আমাকে আবার সন্দেহ করবে না, আর কোন গ্রাম দিয়ে বা শুরু করবে। সুলতান, আমরা আগে কাছাকাছি কোথাও খুঁজব। সেই ভালো। পীর বাবা মঈনুদ্দিন সাহেব যদি কোনো সূত্র অন্তত দিতেন। সে তো বটেই, তাহলে আর আমাদের কোনো আর চিন্তাই থাকতো না। আশেপাশের গ্রামগুলোর 16 বছর বয়সী মেয়েদেরকে প্রাসাদে ধরে নিয়ে আসা হলো, কিন্তু কারো শরীরেই কোনো চিহ্ন পাবেন না। তুমি এবার সবার সামনে আমাকে সুলতান বলে ডেকো না। তাহলে তাহলে আমি আপনাকে কি বলে সম্বোধন করব? আমার পক্ষে তো আর আপনাকে অন্য কিছু বলা সম্ভব নয় সুলতান। তাহলে আর কি, লোকে বলবে সুলতান সন্ন্যাসী হয়েছে। তুই বলে এতক্ষণ ধরে বলে গোসল কইরা আইছস? হ্যাঁ, তাইলে তোর শরীরে এখনো কাদা বইরা আছে কে? গোসলে করছিলাম, মনে হয় ব্যাগে আইগা দিয়েছে। সি সি সি। মায়ের এই অবস্থা আমি আর দেখতে পারছি না কালাজি। তোমার মা সুস্থ হবে তখনই
যখন সুলতান জুলফিকারের উপর প্রতিশোধ নিতে পারবে। বেশ, তাহলে তাই হবে।